আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জন্য দায়ী করি তৃতীয় ব্যক্তিটিকে, যে তৃতীয় ব্যক্তিটি আমার সংসারে আগুন লাগানোর জন্য দায়ী, আমার জীবনের ধ্বংসের জন্য ওই তৃতীয় ব্যক্তিটিই দায়ী। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তোমার সংসারে আগুন লাগানোর পেছনে, তোমার জীবন ধ্বংসের পেছনে তোমার যে দুঃখ তার কারণ তুমিই। কারণ তৃতীয় ব্যক্তিটি ঠিক ততটুকুই জেনেছে যতটুকু তুমি তাকে জানিয়েছো। আজকে তোমার সমস্যার সমাধান যদি তুমিই বের করে নিতে, তাহলে তৃতীয় ব্যক্তিটি চাইলেও তোমার জীবনে প্রবেশ করতে পারতো না। এখন তুমি বলছো তৃতীয় ব্যক্তিটি নাক গলিয়েছে বলে তোমার জীবনে আগুন লেগেছে, কিন্তু তুমি তাকে প্রথমেই যদি না জানাতে, তোমার তো গোড়ায় গলদ। তুমি প্রথমেই যদি তাকে সরিয়ে দিতে যে না, আমার লাইফ আমি বুঝে নেব, আমার সমস্যা আমি সমাধান খুঁজে নেব, আমার তোমাকে লাগবে না। হ্যাঁ, আমি মানছি কিছু লোক থাকে তোমার জীবনে সত্যি সত্যি অশান্তি লাগানোর জন্য, সংসারে আগুন লাগানোর জন্য দাঁড়িয়ে থাকে, কখন তোমার সংসারে একটা দারুণ একটা দুর্ঘটনা ঘটবে, কখন একটা অশান্তি শুরু হবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে শক্ত হয়ে থাকতে হবে যে না, আমার সংসার, আমার লাইফ আমি ঠিক করব, আমি সমাধান বের করব, আমার তৃতীয় ব্যক্তিকে লাগবে না। যে তৃতীয় ব্যক্তি অত্যন্ত সন্দেহজনক, তাকে তো একেবারেই না। তৃতীয় ব্যক্তিটি যদি হয় খুব আপন মানুষ, তাও তাকে ভরসা করা যায়, কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো যে না, নিজের সমস্যার সমাধান নিজেরই খুঁজে বের করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান নিজে নিজে বের করা যায় না, সেক্ষেত্রে আমরা আমাদের আপন মানুষের কাছে সমাধান খুঁজতে যাই, কিন্তু সেই মানুষ, যে আপন মানুষ, সে কখনো তৃতীয় ব্যক্তি হতে পারে না। সেটা তুমি তাকে ঠিক বুঝে নেবে, তুমি তোমার অবচেতন মন বলে দেবে যে এই মানুষটা সত্যি তোমার ক্ষতি চায় কি না। কাউকে কিছু ডিটেলস বলার আগে একবার ভেবেচিন্তে দেখে নিও যে সে তোমার পেট থেকে কথা বের করতে চাইছে না তো। এটাই কিন্তু ঘটে থাকে, আসলে তোমার পেট থেকে কথা বের করে তোমার মাথার মধ্যে কথাগুলো ঢুকায়, তারপরে অশান্তিটা তুমিই লাগাও, তার কথা শুনে তুমিই লাগাও। কেন? তুমিই তাকে বলেছো। তুমি তাকে আজকে যদি না বলতে, তুমি যদি নিজে ঠিক থাকতে, তাহলে তৃতীয় ব্যক্তি তোমার জীবনে ঢুকতেই পারতো না। নিজের